যে 13টি স্বপ্ন দেখলে আপনি দ্রুত ধনী হবেন, আল্লাহ তাআলা আপনার সংসার থেকে অভাব অনটন সব দূর করে দিবেন। আপনার সচ্ছলতা, আপনার পরিবারে আল্লাহ তাআলা প্রচুর পরিমাণে ধন দৌলত দান করবেন। অসচ্ছলতা, দরিদ্রতা সব দূর হয়ে যাবে, কপাল খুলে যাবে। আর যারা এই স্বপ্নগুলা দেখেন, আপনার সন্তানদের, আপনার স্বামীর ইনকামে আল্লাহ তাআলা বরকত দান করবেন। কিন্তু শর্ত হচ্ছে এই স্বপ্নগুলা যদি আপনি কয়েকটি নিয়ম পদ্ধতি করে রাতের বেলা যদি এই স্বপ্নগুলা যদি দেখতে পান। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন আর দিনটাকে দিয়েছেন আলোকময়, দিনটাকে করেছেন প্রজ্বলিত, আলোকময় করে দিয়েছেন। কারণ দিনের বেলা মানুষ কাজকর্ম করে অফিস আদালতে যায়, মানুষ কাজ করে রিজিকের তালাশে থাকে। দিনের বেলা সারাটা দিন ক্লান্ত শ্রান্ত হয়ে যায়। মহিলা মা বোনেরা বাসা বাড়িতে রান্না বান্না, কাপড় চোপড় ধোয়া, বিভিন্ন কাজ করে ওনারাও কিন্তু ক্লান্ত হয়ে যায়। আল্লাহ তাআলা ক্লান্ত দূর করার জন্য শ্রেষ্ঠ নেয়ামত রাত দিয়েছেন, রাতটাকে অন্ধকার করে দিয়েছেন। আর রাত্রে আল্লাহ তাআলা ঘুম দিয়েছেন। এই ঘুমটি হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে শ্রেষ্ঠ একটি নেয়ামত। সুবহানাল্লাহ। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, যদি আপনি রাতের বেলা এই ঘুমের মধ্যে যদি 13টি স্বপ্ন যদি দেখতে পান, তাহলে আপনার কপাল খুলে যাবে। স্বপ্ন 3 প্রকার হয়ে থাকে। মিনাল্লাহ, 1 নাম্বার স্বপ্ন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। মিনাশ শাইতান, 2য় নাম্বার স্বপ্ন হলো শয়তানের পক্ষ থেকে। 3 নাম্বার স্বপ্ন হলো সারাদিন মানুষ যে চিন্তা ভাবনা করে কাজকর্ম করে সেগুলা রাতের বেলা দেখে। এই 3 প্রকারের স্বপ্ন থেকে শুধুমাত্র সত্য স্বপ্ন হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই স্বপ্নগুলা, সেগুলোই সত্য হয়ে থাকে। আর আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন তখনই আসবে যখন আপনি কিছু নিয়ম আপনি ফলো করবেন। নিয়মগুলা বলে দিব, তারপর আপনাদেরকে 13টি স্বপ্নের কথা বলে দিব। 1 নাম্বার নিয়ম হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 5 ওয়াক্ত ফরজ নামাজ দিয়েছেন। দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়া প্রত্যেক পুরুষ নারী সকলের উপর আল্লাহ তাআলা ফরজ করেছেন, মুসলমানদের উপর। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। বিশেষ করে রাতের বেলা এশারের নামাজ পড়বেন। পুরুষ যারা আছেন মসজিদে নামাজ পড়বেন, আর মহিলা মা বোনেরা আপনারা বাসার মধ্যে নামাজ পড়বেন। আপনি নামাজ পড়ার আগে সুন্দরভাবে, উত্তমভাবে আপনাকে অজু করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন কিভাবে সুন্দর করে অজু করতে হয়। আপনি যদি উত্তমভাবে সুন্দর করে যদি অজু করেন, তাহলে এই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 2টি মহা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে মহান আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার যে পুরস্কার, সেটি হলো হাসরের ময়দানে কোটি কোটি মানুষ থাকবে। ওই কোটি কোটি মানুষদের ভিড়ে যারা আমার নবীর উম্মত, শ্রেষ্ঠ নবীর উম্মত, যারা উত্তমভাবে অজু করে অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলা নূরে ঝলমল ঝলমল করতে থাকবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেই চিনে ফেলবেন। আল্লাহ তাআলার কাছে উম্মতকে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, অজু শেষ হয়ে গেলে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদাত পড়বেন। পশ্চিম আকাশের দিকে তাকাতে হবে, বিষয়টি কিন্তু এমন জরুরি নয় আপনি কালিমায়ে শাহাদাত পড়লেই হবে। কালিমায়ে শাহাদাতটি পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমায়ে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলবেন, জান্নাতের সব গেটগুলা খুলে দাও,
আমার বান্দাবান্দি যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে আমার জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, অজু শেষ হয়ে গেলে পুরুষ যারা আছেন মসজিদে জামাতে নামাজটি আদায় করবেন, আমার মা বোনেরা বাসাতে পড়বেন। যখন নামাজ শেষ হবে, নামাজ শেষ হয়ে গেলে কোরআন আল কারীমের 29 নম্বর পারার প্রথম নম্বর সূরা সূরাতুল মুলুকটি তেলাওয়াত করবেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। এই সূরাটি পড়লে কবরে আপনার বন্ধু হবে সূরাটি। এই সূরাটি হাসরের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করে আপনাকে জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। তারপর রাতের খাওয়া দাওয়া শেষ করবেন। শেষ করে যদি আপনাদের প্রস্রাব পায়খানার প্রয়োজন হয়, শেষ করে আবার সুন্দর করে অজু করবেন। অজু করে প্রথমে ঘরের দরজা জানলাগুলা বন্ধ করবেন আল্লাহর নামে। আল্লাহর নামে ঘরের দরজা জানলাগুলা বন্ধ করবেন। তারপরে যে বিছানার মধ্যে আপনি ঘুমাবেন সে বিছানাটি পরিষ্কার করে নেবেন, ঝাড়ু দিয়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, তারপরে আপনি শুয়ে যাবেন ডান কাত হয়ে, অথবা শুয়ে যাবেন। শুয়ে ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ 100 বার পড়বেন, 10 বার দুরূদ শরীফ পড়বেন, 10 বার সূরা ইখলাস পড়বেন, 3 বার সূরা ফালাক পড়বেন, 3 বার সূরা নাস পড়বেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহগুলা পড়বেন। ঘুমের দোয়া পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন, ডান কাত হয়ে তারপর ঘুমিয়ে যাবেন এবং নিয়ত করে ঘুমাবেন ইনশাআল্লাহ ফজরের নামাজ জামাতের সাথে পড়ব। এই নিয়ত করে যদি ঘুমান, আমলগুলা করে যদি ঘুমান, তাহলে আপনার কপাল খুলে যাবে। আর এই 13টি স্বপ্ন যদি তারপর যদি আপনি দেখতে পান, তাহলে আপনি সৌভাগ্যবান, রিজিকের আপনার অভাব হবে না। আর এই স্বপ্ন দেখলে আপনি যার তার কাছে বলতে যাবেন না। ভালো স্বপ্ন দেখছেন, কিন্তু স্বপ্নের ব্যাখ্যা যার তার কাছে বলতে গেলে আপনি সে বলে দেবে, উল্টাপাল্টা একটা কথা বলে দিবে, আপনার ভালো স্বপ্নটা আপনার ধূলিসাৎ হয়ে যাবে, আপনার আর সেটা কার্যকর হবে না। স্বপ্ন দেখলে একজন আল্লাহওয়ালা বুজুর্গ আলেম যিনি স্বপ্নের ব্যাখ্যা করতে পারেন, ওনার কাছে গিয়ে বলবেন, উনি সঠিক কথাটি বলে দিবেন। যেমন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি ফজর নামাজ পড়তেন, ফজর নামাজ শেষ হলে সাহাবাদের দিকে ঘুরে বসতেন, দোয়া দুরূদ শেষ করে, তাসবিহ তাহলিল শেষ করে তারপর জিজ্ঞেস করতেন, সাহাবীরা রাতের বেলা তোমরা কে কি স্বপ্ন দেখেছো? সাহাবীরা বলতেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাধান দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন, এই 13টি স্বপ্ন যদি দেখেন, আপনি ধনী হবেন, অভাব অনটন দূর হয়ে যাবে, আপনার কপাল খুলে যাবে, সৌভাগ্যবান। 1 নাম্বার, স্বপ্নে যদি আপনি মাছ দেখেন। 2 নাম্বার, স্বপ্নে যদি আপনি আলেম, আপনি যদি হুজুর যদি দেখতে পান। 3 নাম্বার, স্বপ্নে যদি আপনি কোরআন তেলাওয়াত করতে যদি আপনি দেখেন, সুবহানাল্লাহ, কোরআন পড়তেছেন, আল্লাহর কালাম পড়তেছেন, এটা যদি দেখতে পান। 4 নাম্বার, আপনি যদি হজ করতে যদি দেখেন, কাবা শরীফ তাওয়াফ করতেছেন আর পড়তেছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। যদি আপনি হজ করতে যদি দেখেন স্বপ্নে, তাহলে আপনার কপাল খুলে যাবে। 5 নম্বরে, আপনি যদি আজান দিতে যদি দেখেন, আজান দিচ্ছেন, আপনি কতই না সৌভাগ্যবান। সুবহানাল্লাহ। 6 নম্বরে, আপনি যদি স্বপ্নে জাহাজ দেখতে পান, নদীতে সমুদ্রে জাহাজ চলতেছে যদি দেখতে পান। 7 নাম্বার, যদি স্বপ্নে রান্না করা গোশত যদি আপনি দেখতে পান। 8 নাম্বার, পাগল হাতি দৌড়াচ্ছে যদি আপনি দেখতে পান। 9 নাম্বার, স্বপ্নে যদি আপনি স্বামী স্ত্রী মিলিত হতে যদি দেখেন, তাহলে আপনাদের সংসারে প্রচুর পরিমাণে বরকত হবে, ধনদৌলতের অভাব হবে না। 10 নম্বরে, প্রচুর পরিমাণে যদি বৃষ্টি হচ্ছে, জমিনে আসমান থেকে বৃষ্টি বর্ষিত হচ্ছে, এটা যদি দেখেন, তাহলে আপনার কপাল খুলে যাবে। 11 নাম্বার, স্বপ্নে যদি আপনি কলা গাছ যদি আপনি দেখেন। 12 নাম্বার, স্বপ্নে যদি আপনি কবুতর যদি দেখতে পান। 13 নাম্বার, স্বপ্নে যদি আপনি গোলাপ ফুল দেখতে পান।
এই 13টি স্বপ্ন দেখলে আপনার কপাল খুলে যাবে, আপনি ধনী হবেন, অভাব অনটন চলে যাবে, আল্লাহ তাআলা মনের আশা পূরণ করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে এই স্বপ্নগুলা দেখার এবং আমলগুলা করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।